আগুনের বাতাস বইবে, ওয়া জালজালাতান জমিনে ভূমিকম্প বাড়বে, ওয়া খাসফান এই জমিন ধসে যাবে, ওয়া মাসখান চেহারা বিকৃতি হয়ে যাবে, ওয়া কাসফান পাথরের বৃষ্টি বর্ষণ। আগে হয়েছে তো আগেও আবারও আয়াতিন তাতাবাউ কানিজামিন কুতিআ সিলক বলেন, এবং ধারাবাহিক মুসিবত আসতে থাকবে, এতটা ধারাবাহিক একটার পর পিছে আরেকটা। নবীজি বলেন যেমন তসবির ছড়া কেউ যদি কেটে ফেলে তাহলে 100 দানা মাটিতে পড়ে যত দ্রুত, আল্লাহর নবী বলেন তোমাদের উপরে মুসিবত আসবে তত দ্রুত। রাত থেকে সন্ধ্যা থেকে বোঝা গেছে যে শীত মোটামুটি আসছে। তো কালকে শুরু হয়ে গেছে, ফজরের নামাজ শুরু হয়ে আসছে, সারা রাত্রি দেখলাম যে ভীষণ ঠান্ডা ও কুয়াশা অনেক বেশি। রাত্রে আগায় আসছে। তো আল্লাহ তাআলা কেমন ইচ্ছা যে আল্লাহ তাআলা এই জমিনকে কখনো গরম কখনো ঠান্ডা দিয়ে সাজাচ্ছে। শীত আসলো, এই গরম গেল কোথায়? সে আল্লাহ তাআলাকে চিনা সহজ। কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা বলেন সামি আয়াতিনা ফিল আফাক, আমি আল্লাহ তাআলা আমার নিদর্শনাবলী দিক দিগন্তে চতুর্দিকে আমি আল্লাহ ছড়িয়ে দিয়েছি। আমার বান্দা ইচ্ছে করলে যেদিকেই তাকায়, যেভাবেই তাকায়, আমি আল্লাহ তাআলা নিদর্শনই দেব। ওয়াফি আনফুসিহিম, এরপরে আল্লাহ তাআলা বলেন শুনো, চতুর্দিকে না নিজের মাঝেও যদি দেখে সেখানেও আমি আল্লাহকে হাত্তা ইয়াতাবায়্যানা লাহু আন্নাহুল হক, নিজের মাঝে দেখো কিংবা চতুর্দিকে দেখো, আল্লাহ তাআলা বলেন তার কাছে এই কথা স্পষ্ট হবে আল্লাহই হচ্ছেন সত্য, আল্লাহই সত্য। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আরো বলেন ওয়াফিল আরদি আয়াতুল লিল বিশ্বাসী যারা অনুগত, জমিনের চতুর্দিকে আল্লাহ তাআলা বলেন তাদের জন্য নিদর্শন আছে। ওয়াফি আনফুসিকুম, আল্লাহ তাআলা বলেন তোমাদের মাঝেও তোমাদের মধ্যেও আমি আল্লাহ তাআলাকে চিনার নিদর্শন আছে। আফালা তুবসিরুন, তোমরা কি দেখবে না? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাযী আনশাআকুম, নবী আপনি বলে দেন তিনি আল্লাহ, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, তোমাদের কান চোখ দিল তিনি দান করেছেন। কালিলাম মা তাশকুরুন, অথচ এরপরেও তোমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা শুকর কম করে দাও। আসলে এটাই বাস্তব। আল্লাহ তাআলা গোটা কায়নাতের মধ্যে শীত ঠান্ডা গরম আল্লাহ তাআলাই তার ইচ্ছে মতো আমাদের ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ তাআলা বলেন তিনি তোমাদের জন্য জমিনের সব কিছু তোমাদের জন্য বানিয়েছেন। বৃষ্টি, আলো, বাতাস, শীত, গরম, ঠান্ডা, আল্লাহ তাআলা আমাদের জন্যই বানিয়েছেন। আর আমাদেরকে আল্লাহ তাআলা নিজের জন্য বানিয়েছেন।
सारे दुनिया तेरे लिए तू सिर्फ আমি আপনি আল্লাহর জন্য, तमाम দুনিয়া আমার জন্য। এই আয়াত আমি এটাই পড়ছি কুরআনুল কারীমের 29 নম্বর পারা, সূরা মুলক 67 নম্বর সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন কি বলছেন, 15 নম্বর আয়াত, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা। আল্লাহ তাআলা বলেন তিনি আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনকে, মাটিকে বানিয়েছেন যালুলা, তোমাদের অনুগত, বশীভূত, তোমাদের চলাচলে। আজকে তোমরা যে জমিনের মধ্যে বিভিন্ন ভাবে ঘর, দুয়ার, বাড়ি, দালান, বিল্ডিং, মিল, ফ্যাক্টরি, গার্মেন্টস, অফিস, আদালত, ব্যাংক ব্যালেন্স, এরপরে আরেকদিকে ক্ষেত, ফসল, জমি জমা, নিজেদের হাঁটা চলা, যোগাযোগ, এই যা কিছু করছে জমিনের মধ্যে, আল্লাহ তাআলা বলেন যা কিছু করছো, আল্লাহ তাআলা বলেন এই যে জমিন আমার মাটিকে ব্যবহার করতেছে কত ভাবে, আমরা কল্পনা করব এই জমিন আমরা কত ভাবে ব্যবহার করছি। আল্লাহ তাআলা বলেন এই সমস্ত ব্যবহারের উপযোগী, তোমার অধীনস্থ, অনুগত, বশীভূত জমিনকে আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের জন্য এমনটা করে দিয়েছি। তাফসীরের মধ্যে লিখছে জমিন যদি তরল পানির মতো, আমরা তো ডুবেই যাই। এই জমিন যদি পিচ্ছিল কাদার মতো হইতো তাহলে তো আমরা পিছলা খাইয়েই পড়ে যেত। এই জমিন যদি পাথর লোহার মতো হইতো তা আমাদের ফল, ফসল, গাছ, লতা, উদ্ভিদ, আমাদের ঘর বাড়ি এগুলো কিভাবে দাঁড়ায়? এই জমিন যদি এরকম স্থির না হইতো, নড়াচড়া করতো, তাহলে আমাদের হাঁটা চলা কিভাবে সম্ভব? আল্লাহর দেওয়া এই এক জমিনের উপরে, মাটির উপরে আমরা কি পরিমাণ জিন্দেগি কাটাই, একটা বারো কি ভেবেছি যে এত বিস্তীর্ণ জমিন আমার জন্য যে রব্বুল আলামিন দিলেন, আমি তার জন্য কি করব? আমি তার শুকর আদায় করব। কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা। একই কথা আল্লাহ বলে বান্দা বলো তো আমি কি জমিনকে তোমাদের জন্য বিছানা বানায় দিই, বিছানার মতো বিছিয়ে দিই? আমি করেছি। আল্লাহ তাআলা বলেন ওয়া ইলাল আরদি কাইফা সুবিহাত। আমার বান্দা জমিনের দিকে দেখো কিভাবে আমি আল্লাহ তাআলা একে বিছিয়ে দিয়েছি। তাইলে এই আয়াতও আল্লাহ তাআলা এটাই অনুগত, বশীভূত, বাধ্য আমি আল্লাহ তাআলা তোমার জন্য এই জমিন, আমার এই জমিনে তুমি এত ভাবে ব্যবহার করছো। কুরআনুল কারীমে আছে আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا। আল্লাহ তাআলা বলেন আসমান থেকে ফোঁটা ফোঁটা বৃষ্টি আমি নামাই বছর, জমিনকে, মাটিকে আমি আল্লাহ কুদরতি ভাবে ছিদ্র ছিদ্র
সুইয়ের মতো আমি আল্লাহ তাআলা এই জমিনকে ছিদ্র করে রাখবো, রেডি করে রাখবো। আমার বান্দা যখনই ফসল ফলাইতে চাই, ধান গাছ, বীজ, শস্য, দানা ফলাইতে চাইবে, যেন আমার বান্দার জন্য জমিন আগের থেকেই আমি আল্লাহ তাআলা ফাআমবাতনা ফিহা হাব্বা, আল্লাহ তাআলা বলেন এই জমিন থেকেই আমি উৎপন্ন করব হাব্বান, যাবতীয় উদ্ভিদ, যাবতীয় গাছ, যাবতীয় যেই কোনো গাছ, ওয়া ইনাবান, আঙ্গুর, ওয়া কাদবা, সমস্ত তরকারি, ওয়া যাইতুনা, তেল, যাইতুনের তেল, ওয়া নাখলা, খেজুরের গাছ, ওয়া হাদাইকা গুলবা, ঘন বাগান, ফল বাগিচার বাগান, ওয়া ফাকিহাতান, সমস্ত ফল ফলাদি, ওয়া আব্বান, অর্থ হলো ঘাস, মানে চতুষ্পদ জন্তুর যা লাগে তা, এটা হলো আব্বান। আল্লাহ তাআলা বলেন মাতাআল লাকুম, তোমাদের ভক্ষণ খাবারের জন্য, উপভোগের জন্য, ওয়ালি আনআমিকুম, তোমাদের চতুষ্পদ জন্তুর উপভোগের জন্য। তার সমস্ত কাঁধ থাকে পশু, এই কাঁধের উপরে স্বাভাবিকভাবে কেউ বসে না, কিন্তু আরবীয় ওই প্রাণীর মধ্যে যেই প্রাণী অনুগত খুব বদ্ধ, সে নিজের ঘাড়, নিজের কোমর, এমনকি নিজের কাঁধও তার মনিবের জন্য একদম বিছায়া দেয়, অবাধ্য তা করে না, এলোমেলো করে না, একেবারে কাঁধ সহ বিছায়া দেয়। যখন পুরাপুরি বাধ্য হয় কোনো প্রাণী চলার ক্ষেত্রে, তা আরবরা বলে যে এই প্রাণীটা তার কাঁধ পর্যন্ত অনুগত, তার মনিবের জন্য বিছায়া দিছে। এটা আল্লাহ তাআলা এখানে বলছেন যে জমিনের কোনো অংশ, মাটির এই স্তর, মাটি যেন তোমাকে বলছে হে আল্লাহর বান্দা, আমার কাঁধের উপরে, ঘাড়ের উপরে, কোমরের উপরে, পিঠের উপরে, যেখানেই তুমি চড়ো, হাঁটো, কোনো মানা নাই, আমি আমার পুরাটা তোমাকে দিয়ে দেব, পুরাটা দিয়ে দেব, মানে আমি একদম বাধ্য, অনুগত, আমি শুধুই তোমার। এই জন্য আল্লাহ তাআলা বলেন যালুলানের অর্থ হলো অনুগত, তার মানে আমি কখনোই ডিনাই, অ্যাভয়েড করি না, সবসময় আমি তোমার সবসময়। ফামশু ফি মানাকিবিহা, আল্লাহ তাআলা বলেন অতএব জমিন যেহেতু তোমার পুরোপুরি অনুগত, তুমি আমার জমিনের কাঁধে, জমিনের পিঠে, জমিনের বুকে, জমিনের দেহে তুমি চলাচল করো, ফামশু, চলো, ব্যবহার করো, ওয়াকুলু মির রিজকি, এবং আল্লাহ তাআলা বলেন আমার রিজিক ভক্ষণ করো। আল্লাহ তাআলা বলেন জমিন আমি তোমার অনুগত বানাইছি, জমিনের পিঠে তুমি গোটা পৃথিবী হাঁটো, চলো, ভ্রমণ করো, আর আমার দেওয়া রিজিক ভক্ষণ করো। আমি শুধু একটা কথা এটাই বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা বলেন বান্দা শুধু একটা কথা বলে, জমিন পুরাটাই আমি তোমাকে দিলাম, চলাচলের অনুমতি দিলাম, রিজিক ভক্ষণের অনুমতি দিলাম, সমস্ত পণ্য আমি করে দিচ্ছি। এর মধ্যে শুধু একটা জিনিস তুমি মনে রাখবা, এই জমিন ব্যবহার করতে গিয়ে, এই জমিন থেকে উপকৃত হইতে গিয়ে, এই জমিনে হাঁটতে, চলতে, উঠতে, বসতে, খাইতে, ঘুমাইতে, যাই করো করতে গিয়ে শুধু একটা কথা মনে রাখবা, ওয়া ইলাইহিন নুশুর, তোমাকে আমি আল্লাহর কাছে আবার ফিরে আসবো। এই কথাই, এটা হলো মূল বক্তব্য। খাও মানা নাই, হাঁটো মানা নাই, বাড়ি করো মানা নাই, বিল্ডিং করো নিষেধ, দালান করো কোনো মানা নাই, আমার জমি তোমার যেমনি ইচ্ছা।
আমার দেওয়া রিজিক তুমি ভক্ষণ করো, আমার জমিনে চলো, ব্যবহার করো, ভোগ করো। শুধু এটা মনে রেখো, একদিন তোমাকে আমার কাছেই প্রত্যাবর্তন। যদি তুমি এই কথা দিলে বসাইতে পারো, দিলের মধ্যে রাখতে পারো, তাইলে আর তোমার দ্বারা হারাম হবে না, নাফরমানি হবে না, নাজায়েজ হবে না। আমি আল্লাহ তাআলার বন্দেগী আর গোলামি। আল্লাহ তো আমাকে দিছেই পুরাটা, অসুবিধা কি? আল্লাহকে বাদ দিয়ে আমার লাভ কি? এই কথা যদি আমি বুঝতাম আমার লাভ, আপনি বুঝলে আপনার লাভ। বলে আল্লাহকে সাথে, আল্লাহর সাথে ডিনাই করে, আল্লাহকে অবজ্ঞা করে আমাদের কার কি লাভ? বাস্তবিক অর্থে কোনো লাভ আছে? লস ছাড়া। আল্লাহকে বাদ দিয়ে লাভ, আল্লাহকে ছেড়ে লাভ। এত বড় বিস্তীর্ণ জমিন আমরা ব্যবহার করছি, এত বড় পৃথিবীর কত কিছু আমরা রিজিক হিসাবে হালাল ফল ফলাদি, খাবার, মাছ, গোশত, শাক সবজি, তরি তরকারি ব্যবহার করছি, ভক্ষণ করছি। আগে আমার মনে আছে ছোটবেলায় মুরব্বীরা, আমরাও দেখছি ওনারাই দুই চারটা মাথা খাইতেন, আমরাও তাকায় দেখতাম। আমাদের দেশে বইতো এগুলো ফত্য, রুগীর ওষুধে, এগুলো রুগীর ফত্য। এটি কোনো অন্য মানুষের খাওয়া ঠিক না। আজকে রব্বুল আলামিন কি পরিমাণ ফল ফলাদি, গোটা পৃথিবীর ফল এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে। আমাদের বাংলাদেশের বাজারেও এখন এত এত, এই যে ড্রাগন লাল লালে, এটা আমাকে বাপ দাদারা দেখছি। আলহামদুলিল্লাহ এখন দোকানে দোকানে স্তূপ ধুমসে খাইতেছে। আল্লাহ তাআলা আমাদের জন্য কি পরিমাণ ফল ফসল, খাদ্য খাবার এই জমিন থেকে বিনিময়ে আল্লাহ তাআলা শুধু এটা চায়, আমাকে সাথে রেখো, আমাকে সঙ্গী বানায়, আমার কথা মনে রেখো। ইলাইহি নুশুর, তুমি আমার কাছে ফেরত আসো, তুমি আমার কাছে ফেরত আসো, আমাকে ভুলো না, আমাকে ভুলো না। এরপরের কথা আরো সাংঘাতিক। আল্লাহ তাআলা বলেন, আমাকে ভুইলা সেজদা না করে, নামাজ না পড়ে, বন্দেগী না করে, হালাল না খেয়ে আমার জমিন উপভোগ কইরা, অথচ আমার নাফরমানি কইরা বান্দা নিজেকে এক মিনিট নিরাপদ, নিজেকে নিরাপদ। আল্লাহ তাআলা এরপরে একটা সাংঘাতিক কথা, নিজেকে ফুর্তিতে ভাইব না। আমিনতুম, দেখেন কি বলে, আমিনতুম মান ফিস সামা, আমার বান্দা কি ব্যাপার, নিজেকে নিরাপদ মনে করেছো ওই মালিক থেকে? মান ফিস সামা, যিনি আসমানে আছেন, তার থেকে তুমি নিজেকে নিরাপদ ভেবেছো যে আইয়াখসিফা বিকুমুল আরদা ইদা হিয়া তামুর, আমার নাফরমানির কারণে আমি তোমাদেরকে জমিনের মধ্যে ধসায়া দেব, জমিনের মধ্যে ডাবাইয়া দেব, আর জমিন তখন থরথর করে কাঁপবে। এটা আমি করতে পারি, এই কথা জানার পরেও তুমি আমি আল্লাহ থেকে নাফরমানি করে নিজেকে নিরাপদ মনে করছো। কথা বুঝেন না? এতগুলো পুলিশ সামনে, র্যাবের লোক সামনে, তুমি এই অবস্থায় নিজেকে কেমনে নিরাপদ মনে করবে? কথার কথা, চতুর্দিকে এতগুলো সিসি ক্যামেরা, এরপরে তুমি কেমনে নিজেকে নিরাপদ? ইলমিন ইনদি। কারুন বলে, কোরআনে আছে, আল্লাহ বলে, কারুন কি উত্তর দিল? আরে এগুলো তো আমি আমার বুদ্ধি দিয়ে কাম
কামাই করছে আল্লাহকে আল্লাহ তাআলা আচ্ছা এটারে কি তুই কত ভালো ভালো বেড়া শোয়া এলাইছি কি দাস আরে কইলি কি তুই পাগল নি তুই বেটা মাথা খারাপ তুই কি বললি ওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহ قد اهلك من قبله من القرون আল্লাহ তাআলা বলে তুমি জানো না না কারণ তুমি জানো না আমি তোমার আগে অনেক সম্প্রদায় পুরা কওম আমি আল্লাহ তাআলা শক্তিতেও বেশি ছিল সম্পদেও বেশি ছিল আমি আল্লাহ তাআলা তাদেরকে একেবারে ধ্বংস করে দিয়েছি আল্লাহ আহলাকা ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসার জামআ এরপরে কি করলেন আল্লাহ আচ্ছা ঠিক আছে তো আল্লাহ তাআলা ওয়া খাসাফনা বিহি ওয়া বিদারিহি আরদা কারুনকে তার সমস্ত সম্পদের স্বর্ণ রৌপ্যের ঘর সহ আল্লাহ তাআলা বলেন আমি তাকে জমিনে ওয়া খাসাফনা একেবারে ডাইরেক্ট জিন্দা মাটির নিচে ধসায় দিলাম একেবারে সমান তাহলে আল্লাহ তাআলা জমিনের মধ্যে ধসাই দিলেন পারেন কিনা বলেন না এটাই আল্লাহ এখানে বলছে এটাই বলছে আরে হাদিসে স্পষ্ট আছে আমি নিজ চোখে পড়ছি না ইমাম মাহদী আলাইহিস সালামের বিরুদ্ধে যখন ইমাম মাহদী প্রকাশ পাবে ওনার বিরুদ্ধে যারা লড়তে আসবে ওনার বিরুদ্ধে যারা যুদ্ধ করতে আসবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলছে আল্লাহ তাআলা মাস পথে তাদেরকে পুরা বস্তি জমিন সহ নিচে ধসায় দিবে ধসায় দিবে হাদিসে উলামায়ে কেরাম দ্বীনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে 10 বছর 50 বছর 20 বছর 30 বছর মালিক ধরে না এটা মানে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে সবসময় আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কি দেয় না ছেড়ে দেয় ছাড় দেন ছেড়ে দেয় কোরআনুল কারীমের হাদিসে আছে নবীজি বলছেন কিয়ামতের আলামত সব যখন প্রকাশ পাবে তখন আল্লাহর নবী বলছে কি হবে ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা লাল আগুনের বাতাস বইবে ওয়া জালজালাতান জমিনে ভূমিকম্প বাড়বে ওয়া খাসফান এই জমিন ধসে যাবে ওয়া মাসখান চেহারা বিকৃতি হয়ে যাবে ওয়া কাসফান পাথরের বৃষ্টি বর্ষণ আগে হইছে তো আগেও আবারও আয়াতিন তাতাবাউ কানিজামিন কুতিআ সিলক নবীজি বলেন এবং ধারাবাহিক মুসিবত আসতে থাকবে এতটা ধারাবাহিক একটার পর পিছে আরেকটা নবীজি বলেন যেমন তসবির ছড়া কেউ যদি কেটে ফেলে তাহলে 100 দানা মাটিতে পড়ে যত দ্রুত আল্লাহর নবী বলেন তোমাদের উপরে মুসিবত আসবে তত দ্রুত অতএব এটাই কথা এরপরটা একই কথা দেখেন আল্লাহ তাআলা বলেন আম আমিনতুম মান ফিস সামা আন ইউরসিলা আলাইকুম হাসিবান ফাসাতা'লামুনা কাইফা নাযীর আমার বান্দা তোমরা কি এই কথা মনে করে নিরাপদ হয়ে গেছো যে আসমানে যিনি আছেন তার থেকে তোমরা নিরাপদ হয়ে গেলা তিনি কিছুই করবে না অথচ তিনি ইচ্ছে করলে আল্লাহ বলেন আল্লাহ তাআলা থেকে তোমরা কিভাবে নিরাপদ হইলা তিনি তো তোমাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করবেন ফাসাতা'লামুনা কাইফা নাযীর তখনই তুমি বুঝতে পারবা আল্লাহ তাআলার ভয় প্রদর্শন করা এটা কতটা উচিত তোমার গ্রহণ করা উচিত ছিল যৌক্তিক ছিল তখনই তুমি বুঝবে আমরা তো কেউই মুসিবত চূড়ান্ত কাঁধে আসা পর্যন্ত বুঝতে চাই না আমিও না আপনি পাশের জন অ্যাক্সিডেন্ট হলেও
আমি বুঝতে চাই না যে আমিও এমনটা হইতে পারি, যতক্ষণ না আমি নিজে ইনজুরি না হই। এই হলো হাল। তাইলে আল্লাহ তাআলা বললেন আমার এটাই কথা, ওই কথাই। আল্লাহ তাআলা বললেন বান্দা আমার জমিন তুমি ব্যবহার করো, আমার রিজিক তুমি ভক্ষণ করো, আর শুধু মনে রাখো আমার কাছে তোমাকে আসতে হবে কিনা বলেন। অতএব আমার নাফরমানি, আমার অবাধ্যতা করো না, অন্যায় জিনা ব্যভিচার মদ জুয়া সুদ বাচ্চা স্ত্রী সন্তান পাহারাদার প্রহরী সব একত্রে মাটিতে ধসাই দিত। আমেরিকাতে একটি শহরে, বাফেলো শহর আমেরিকায় বর্তমানে, এই শহর পুরা বরফে আচ্ছাদিত হয়ে গেছে। বরফের কারণে বের হতেই পারছে না কোনোভাবেই, এই পরিমাণ তীব্র বরফ সেখানে। এই আজকে কয়েকদিন দুর্বিষহ অবস্থা মানুষের। আমেরিকা যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনদিন এত বরফ তারা কোথায় শক্তি, কোথায় ক্ষমতা, কোথায় পারমাণবিক, কোথায় জাতিসংঘ, কোথায় প্রেসিডেন্ট, কোথায় প্রধানমন্ত্রী, কোথায় মাতব্বর। আল্লাহ তাআলা যদি স্বাভাবিকতা না দেয়, আমাদেরকে চলাচলের উপযোগী না করে, আমাদের পক্ষে চলা সম্ভব? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝ দান করেন। আমরা আল্লাহর জমিন ব্যবহার করি, এই দুনিয়ায় বসবাস করি, আমরা যেন আল্লাহর নাফরমানি না করি, গুনাহ না করি। 5 ওয়াক্ত নামাজ, হালাল উপার্জন, জিন্দেগি আল্লাহ রাসূলের বিধান মতো পরিচালনা করা, এতে আমাদের দুনিয়ারও নিরাপত্তা, এটাতে আমাদের আখিরাতেরও নিরাপত্তা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝ দান করেন।